धारण करलें कामिनी माने नारी निजे नारी होले नारीर भावटा धारण करले जय राधे नारीर माझे उत्तमा छिलो श्रीमती राधा रानी राधा भाभी आज के गौर भावान्वित हलो राधार भावटा निजे निल केन निल এই অনন্ত কোটি জীবকে শিক্ষা দেবার তরে যে জীবনে আমরাও যদি কেউ ভজন পথে অগ্রসর হতে চায় সবাইকে রাধা ভাবে ভাবান্বিত হতে হবে। যারা এই মধুময় বৃন্দাবনে আছি এখানে কেউ পুরুষ আছেন? সবাই নারী না? সবাই কি নারী আপনারা? হ্যাঁ, নারী কোলে জন্ম নিয়ে এই তো নারী হতে পারলাম না, জন্ম কিন্তু নারী। नारी भाव तो उदय हलो ना प्राणे, रमणी भाव तो प्राणे उदय हलो ना। रमणी भाव जादेर जीवने कोनो आत्म इंद्रिय भीति बांछा थाके ना, आत्मसुख जादेर जीवने थाके ना, आत्मसुख बर्जन जादेर थाके। आत्मसुखटा केमन? जगते आमरा अनेकेई भाबी ना जे निजे केमन करे सुखी हब, निजे केमन करे भालो थाकबो, अन्येर की हलो सेटा देखार विषय आमार नय, एटाके बोले आत्मसुख। जय राधे श्रीमती राधा रानी आत्मसुख बर्जन छिलो, जार जीवने कोनो आत्मसुख छिलो ना, निजेर कोनो प्रीतिबांछा छिलो ना, जेजन जीवने कृष्ण सुखे सुखी छिलो, सर्वक्षण कृष्ण सुख विधाने मत्त थाकतो। आत्मसुख बर्जन छिलो, निजेर कोनो इच्छा बा सुख एगुलो छिलो ना जीवने। ओ मायरा जीवने आमरा सबाई गोविंदेर भजन करी, गोविंदेर सेवा देई, कोनो ना कोनो किछु चाওয়ার किन्तु गोविंदेर काछे आमादेर थाके। गोविंदेर चरण सेवा दिए गोविंदेर चरणे प्रणाम निवेदन करी, प्रणाम निवेदन करे मनेर कोनो ना कोनो कथा तो जाके जानाई। हाँ अनेकेर चाওয়ার থাকে, ठाकुर तुमी এই কৃপা করো যেন আমি আমার স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে সংসার করতে পারি। এটা কিন্তু ভগবানের কাছে চাইলেন, আপনি চাইলেন না? আত্মসুখ চাওয়া। জয় রাধে। কিন্তু রাধারানী এই সুখটা ছিল না, নিজের সুখের কথা বিন্দু মাত্র ভাবতেন না। কারণ এই সংসারে দেখেন ভক্তের তো এক শ্রেণী না, এই মধুময় বৃন্দাবনে আমরা বিভিন্ন শ্রেণীর ভক্ত আছি, এখানে কিন্তু এক শ্রেণী ভক্ত নাই। শ্রীমদ্ ভগবত গীতাতেই তো ভগবান বলেছে অর্জুনকে শিক্ষা দিয়ে, এই সংসারে আমার চার শ্রেণী ভক্ত আছে। চার শ্রেণীর ভক্ত সংসার মাঝে গোবিন্দের ভজনা করে, সাধনা করে, উপাসনা করে, চার স্তরী ভক্ত। যে চতুর্বিধা ভজন্তে মাঞ্চনা সুকৃতি নহর্য আত্মজিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভয়োৎসব। চার স্তরে ভক্ত কারা? আট শ্রেণী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, অর্থার্থী ভক্ত, জ্ঞানী ভক্ত। আট শ্রেণী ভক্ত কারা? যারা বিপদে পড়ে ভগবানকে ডাকে। অনেকে আছি না আমরা সারা বছর একদিনও গোবিন্দের নাম নিলাম না। ও মায়েরা, হ্যাঁ হঠাৎ কোনো বিপদে বললে ও গোবিন্দ তুমি রক্ষা করো, হ্যাঁ ঠাকুর তুমি রক্ষা করো, যেখানেই থাকো না কেন। সারা বছরে একদিনও নিলাম না, মনে করলাম না, বিপদে পড়লেই তার কথাটা মনে আসে, তুমি ছাড়া গতি নাই ঠাকুর। কিন্তু সুখের সময় তো বললাম না ঠাকুর তুমি ছাড়া গতি নাই,
যখন সুখে রইলাম, হ্যাঁ তখন তো মনে হইল না তার কথা। ওই যে বিপদে বললাম আর গোবিন্দের কথা মনে হলো, ঠাকুর তুমি রক্ষা করো, উদ্ধার করো। আর্তশ্রেণী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, যারা আত্মজ্ঞান তত্ত্বজ্ঞান লাভের আশা নিয়ে গোবিন্দের ভজনা করে, জিজ্ঞাসু ভক্ত। অর্থার্থী ভক্ত, যারা নিজেদের ইচ্ছা পূরণের জন্য ভগবানকে ডাকে। নিজেদের ইচ্ছা, ইচ্ছাটা কেমন? মনে তো অনেক ইচ্ছাই থাকে প্রভুর কাছে আমাদের। হ্যাঁ, অনেকেই নিবেদন করি, ঠাকুর আমার একটা কন্যা সন্তান, তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো পাত্রের হস্তে পাত্রস্থ করতে পারি। চাইলেন না? রাধে হরি বল। আর উৎকৃষ্ট ভক্ত হলো জ্ঞানী ভক্ত, যাদের জীবনে ভগবানের কাছে কোনোদিন কোনো কিছু চাওয়ার থাকে না, কিছুই না। এ জীবনে তারা গোবিন্দের কাছে কোনোদিন কোনো কিছু প্রার্থনা করে না, নিজের জন্য কোনো কিছু চায় না। যেমন এমন ভক্ত ছিল শ্রীধাম নবদ্বীপ মাঝে গৌরাঙ্গে শ্রীধর পণ্ডিত নামে এক ভক্ত। শ্রীধর পণ্ডিত নামে এক ভক্ত ছিল, যে ছিল সুদরিদ্র ব্রাহ্মণ, মানে সুদরিদ্র, এতই দরিদ্র ছিল। কলার পাতা বিক্রি করে, কলার মুচা খোলা বিক্রি করে জীবন চালাতো। হ্যাঁ, শ্রীধর পণ্ডিত। সে যে উপার্জন হতো অর্ধেক অংশ মা গঙ্গার পূজার জন্য রেখে দিত, আর অর্ধেক দিয়ে জীবিকা নির্বাহ করত, অর্ধেক দিয়ে জীবন চালাতো, এত দরিদ্র ছিল। আর সারা রাত কৃষ্ণ কৃষ্ণ, কাহা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। প্রতিবেশী যে পাষণ্ডীরা, যারা কৃষ্ণ পথে চলল না, কৃষ্ণ ভজন করল না, যারা জীবনে কৃষ্ণ বলে এক বিন্দু নয়ন বাড়িও ঝরাতে পারল না, সেই প্রতিবেশী পাষণ্ডীরা কান্না শুনে বলতো কি, খেতে পায় না বলে হ্যাঁ কান্না করছে দুঃখে কষ্টে, কিন্তু সে তো কান্না করত কৃষ্ণ বলে। মহাপ্রভু একবার শ্রীধরের প্রতি বড় কৃপা করলেন, করুণা করলেন, নিজের স্বরূপকে প্রকাশ করলেন। প্রকাশ করে শ্রীধরকে ডেকে বলল, ভক্তরে তোর এই দুঃখ আমি আর সইতে পারি না, এই কষ্ট আমি আর সইতে পারি না, আমি তোকে অষ্টসিদ্ধি দান করতে চাই। শ্রীধরকে অষ্টসিদ্ধি দান করতে চাইলেন। যে অষ্টসিদ্ধি যাজনা করে, সাধনা করে, যতনা করে, জপনা করে, আরাধনা করে সিদ্ধ পুরুষ হওয়া যায়। যেমন হয়েছিল বাবা লোকনাথ, সিদ্ধ পুরুষ। যেমন হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব, সিদ্ধ পুরুষ। এই অষ্টসিদ্ধি উপাসনা করে সিদ্ধ পুরুষ হয়েছে তারা। অষ্টসিদ্ধি কি কি? অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিতা, বসিতা, অষ্টসিদ্ধি। এই অষ্টসিদ্ধি শ্রীধরকে দান করতে চাইল। অনিমা, যে সাধনার গুণে মুহূর্তের মধ্যে বড় হইতে ক্ষুদ্র রূপ ধারণ করতে পারে, সাধনার গুণে আপনি বড় হইতে ক্ষুদ্র রূপ ধারণ করতে পারবে, তা অনিমা। লঘিমা, যে সাধনার দ্বারা জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে, সিদ্ধ পুরুষরা জলের উপর দিয়ে হাঁটতে পারে। হ্যাঁ, জলের উপর দিয়ে হেঁটে যায়, লঘিমা। গরিমা, যারা মুহূর্তের মধ্যে ক্ষুদ্র হতে বড় রূপ ধারণ করতে পারে, গরিমা। প্রাপ্তি, আপনি যখন যে কোনো স্থানে মন চাইলে যে কোনো ধন প্রাপ্ত হতে পারে, এটা প্রাপ্তি। এই অষ্টসিদ্ধি শ্রীধরকে প্রভু দান করতে চাইলে, কিন্তু ভক্ত কি চায়?
বাহ, আর কিছু চাই না। এ জীবনে ভক্তির ভগবানের কাছে যে কোনো কিছুই যাওয়ার থাকে না জগতের। ভক্ত বলে না, ঠাকুর তুমি আমাকে রাজা করো, তুমি আমাকে ধনৈশ্বর্য দান করো, তুমি আমাকে মান দাও, জ্ঞান দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গৌরবত্ব দাও, কোনো কিছুই চায় না। ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করলো, প্রভু তোমার কাছে আমি অষ্ট সিদ্ধি চাই না, আমি চাই কি জানো বান্ধব, ও বান্ধব তুমি জনম জনম আমার প্রাণের নাথ হয়, তুমি জনম জনম হরি বল নিতাই গৌর হরি বল। ও তুমি জনম জনম প্রাণে নাথ হয়, ও তুমি জনম জনম প্রাণের নাথ হয়। বলি তোমার ওই যুগল ভয় বন্ধু আমার, ওই অভয় পদ আমার এই বক্ষে দিও, তুমি জনম জনম আমার প্রাণে নাথ হয়, বক্ষে দিও, তুমি জনম জনম তোমার ভাই পদ আমার পক্ষে দিও, তুমি জন্ম জন্ম আমার প্রাণের নাথ হয়। তোমার ভাই পদ আমার পক্ষে দিও, তুমি জন্ম জন্ম আমার প্রাণের নাথ হয়। আমি যে আর কোনো তোমার কাছে যাই না হরি, আমি আমি আর আর কোনো কোনো তোমার কাছে চাই না হরি, আমি যে আর কোনো ধার তোমার কাছে চাই না হরি, তুমি আমায় চিরকাঙ্গাল জীবনে চিরকাঙ্গাল করে দাও ধরা, আমি আর কোনো যাই না হরে, চিরগঙ্গা করে দাও ধরা, ধরা, হরি বল নিতাই গৌর হরি বল। আর কোনো ধার চাই না হরি,
তুমি চিরকাল করে না ধরা আমি আর কোন ধান চাই না হরি আমার চিরকাল জীবনে করে দাও ধরা, তুমি চলে দাও ধরা জীবনে আমি আর কোনো চাই না, চাই না দয়া কেবল দিও তুমি তোমার, দিও কেবল তুমি তোমার ওই যুগল চরণ তরি জীবনে আর কোনো আমি চাই না হরে। তোমার শুধু চরণতনি আমি আর কোন ধাম চাই না হরি তুমি দিয়া দিয়া তোমার জীবনে চরণ আমি আর কোনো ধান চাই না হরি ওই যুগল চরণ তরি জীবনে চাই না আমি সদাই প্রেমময় ওরে কাঙাল বেশে যেন তোমার মধুর নামে করিতে পারি আমি আর কোনো যাই না রে করতে পারি আমি আর কোন যাই না হরি বাঙাল বেশে যেন তোমার নাম করিতে পারি আমি আর কোন ধান চাই না হরি ওদের সদাই যেন তোমার মধুর নামে প্রেমে বাসিতে পারে জীবনে আর কোনো যাই না হরে আসিতে পারি আমি আর কোন চাই না হরি সদাই নামে প্রেমে
শ্রীমান মহাপ্রভু যে রাধে নিজের রমণীর ভাব ধারণ করে পথ চলল আর ভাবনায় বললে আমি পূজা করব। কার পূজা? গোবিন্দের পূজা। রাধা ভাব উদয় হলো তোমরা রাই ভাবে ভাবান্বিত হয়ে বলছে আমি পূজা করব। ওরে মা যদি নহি মন বসনি আবৃত ধন আর মা যদি নাহি কোনো বসনে আবৃত ধন, ওরে মা যদি নাহি কোনো বসনে আবৃত ধন, কহতই পূজা বৎসরা আরে কহতই পূজব সুরা, কম্প পুলক ঘামে সরভঙ্গে অনুভব। আর কম্প পুলক সর্বাঙ্গ অনুভব, ওরে কম্প পুলক ঘামে সরভঙ্গে অনুভব। আর কম্প পুলক সর্বাঙ্গ অনুভব, ওরে নয়নতে জল পরিপূরণ। আহারে নয়নহি জলে পরি পুরা, দেখো নয়ন জলে ভাসে ধরা, নয়ন জলে ভাসে গোরা, নয়ন জলে ভাসে ধরা। এই নয়ন জলে ভাসে, এই জীবিকে ভাসাবার লাগে নয়ন জলে ভাসে। আরে জীবকে ভাসাবার লাগি নয়ন জলে ভাসে গোরা, এই জীবিকে ভাসাবার লাগে নয়ন জলে ভাসে। এই জীবকে ভাসাবার লাগি নয়ন জলে ভাসে গোরা, নয়নহি জলে পরি পুরা, নয়নহি জলে পরি পুরা, বাব ভুজহি বাসন মুখ ঝাপই। ওরে বাম ভুজাইব শোনে মুখ ঝাপই, বাব নয়নে ঘন চাই আর বাম নয়ন ঘর চায়, কে আছে কেনারে আছে কি না রে, আর প্রেমের বিনিময়ে আছে কেনারে। আমার প্রেমের বিনিময়ে আছে কি না রে, রাধা মোহন দাসী চিতে অভিলাষ আর রাধা মোহন দাস স্মৃতি অভিলাষ, সই চরণ যেন পাই। আহারে সেই জনন জন পায়, কবে বা হবে রে কবে বা হবে রে, এই আমার ভাগ্যে বলো কবে বা হবে রে। আমার ভাগ্যে বলো কবে বা হবে রে, এই গৌর চরণ বক্ষে পাওয়া কবে বা হবে রে। গৌর জনন ভক্তে পাওয়া কবে বা হবে রে, রাধা মোহনের বাসনা প্রাণে আমার ভাগ্যে কবে হবে। আমার ভাগ্য কবে বা হবে রে, এই আমার ভাগ্যে বলো কবে বা হবে রে, সুধী মহন্তগণ এতক্ষণ যার যার ভজন নেই মধুময় নদিয়ায় গৌর কথা স্মরণে সবাই ধন্য হলো। নদিয়া ছেড়ে বৃন্দাবনে সে অপরাকৃত রাধা কৃষ্ণ মধুময় লীলা স্মরণে সবাই ধন্য হয় যার যার সদ্গুরুর যুগল চরণাষ্টয় গ্রহণ করে। বলো হে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল হরি বল হরি হরি বল। মধুর বৃন্দাবনে কৃষ্ণের যতে গো খেলা সর্বোত্তম নর লীলা। কৃষ্ণের যা দেখো খেলা সর্বোত্তম নর নীলা, কৃষ্ণের যা দেখো খেলা সর্বোত্তম নরনীলা নর বপু তাহার সার আহারে নরবাবু আহার ছাড়, সর্বোত্তম নরনীলা কৃষ্ণের
গোপবেশ বেনু কর নবকিশোর নটবর নরলীলার আয়ন আর গোপবেশ বেনু কর নবকিশোর নটবর ওরে নরবপু হয় তার সর্বোত্তম নরনীলা তত খেলা। ভাজন একটা বাণী ভগবান অনন্ত কোটি সংসারে যত লীলা করেছেন সর্বোত্তম লীলা নররূপে লীলা। নররূপে যে লীলা করেছে সর্বোত্তম লীলা প্রভু, যে কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেনু কর নবকৈশোর নটবর নরলীলার হয় অনর। অখিল ব্রহ্মাণ্ডের অখিল ভুবনপতি যিনি, ব্রজ রাখালে রাখাল রাজা মা যশোদার প্রাণের গোপাল, শ্রীমতী রাধারানী নয়না ভীরা ব্রজগোপীর পরানো বল্লভ। আজকে পূর্বাহ্নকালে মায়ের করে ছানা নবনী সেবা করে নবলক্ষ ধেনু সঙ্গে সখাবৃন্দ সঙ্গে করি। দ্বাদশ সখা ছিল প্রধান, যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল মহাবল বাহু সুবাহু মহাবাহু স্থগ কৃষ্ণ লবঙ্গ অর্জুন, এরা ছিল দ্বাদশ সখা প্রধান। এই দ্বাদশ সখার আরও দ্বাদশ সখা ছিল, মোট 24 সখা। সবাইকে নিয়ে নাচিতে নাচিতে প্রভু চলে গেল গোচারণে জাপটের পাশ দিয়ে। যখন চলে গেল ওই যে জাপটের পাশ দিয়ে যখন চলে গেল শ্রীমতী রাধারানী, হ্যালো হ্যালো কি হয়েছে, হ্যালো হ্যালো কি হয়েছে বাবা, দাদা মেন ভোকালটা গেল। কি হলো শোনা? হরিবল হরিবল। হ্যালো, কোন একটা তার যেন শুনতে, দেখো কি হলো। হ্যালো হ্যালো জনিদাই, হ্যালো হরে কৃষ্ণ জয় গৌর। তাহলে শ্রীমতী রাধারানী জটিলার অট্টালিকার ওপরে দাঁড়ায় দর্শন করলো যে গোবিন্দ চলে যাচ্ছে। দেখে কি স্বাদ মিঠে ভালোবাসার মানুষকে, তার সঙ্গ প্রাপ্তির আশা জাগে যে যদি একটু সঙ্গ করতে পারতাম, সঙ্গে যেতে পারতাম, সঙ্গে সঙ্গী হতে পারতাম, এই বাসনাটা জাগলো। গোবিন্দ চলে যাচ্ছে রাখালিয়া বেশ ধারণ করে সখা সঙ্গে গোচারণে। রাধারানী দেখলো, দেখা মাত্রই যে আশা জাগলো যে একটু কেমন করে যাবে, এ তো সম্ভব নয়, বাদিনীর ঘরে যে বাস, যে ঘরে বাস করে কৃষ্ণ সঙ্গ করা তো দূরের কথা, কৃষ্ণ কথাটুকু বদনে করা যায় না, আনা যায় না কৃষ্ণ নামটুকু বদনে, বাদিনীর ঘর যে। তাই মনের দুঃখ মনে রেখে ঘরেই নিরজনে বসে অঝোর ধারায় কাঁদিতেছে বিনোদিনী রাধারানী। ওরে অট্টলিকা পরি বসিয়া কিশোরী, দেখে শ্যাম বদন খানি, অট্টলিকা পরি বসিয়া কিশোরী, দেখো শ্যাম বদন খানি। শ্রীদাম সুদাম
উঠে গেল রে মোর হরি উঠে গেল মোর হরি ওরে হেন কালে তথা আইলা ললিতা রাইকে দেখি বড় তরে হেন কালে তোথা আইলা ললিতা রায় দেখি বারো করে ওরে দেখে কমলিনী আমার চাঁদ বদনী ওরে ধুলায় দুসর অঙ্গে রে রাধার ধুলায় দুসর অঙ্গে দেখে কমলিনী এই দেখে কমলিনী চাঁদ বদনী ধুলায় ধসর অঙ্গরে রাধারানী কাছে অঝোর ধারা এমন সময় ললিতা সখী বিশাখাকে সঙ্গে নিয়ে এলো রাধারানীকে দেখার দলে এসে দেখে কাছে কোনো কথা না বলে আগে দৌড়ে গিয়ে রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলো দেখে ধুলাই গড়িকে কাছে বক্ষে জড়িয়ে নিয়ে বলছে ও রাধে এমন করে কাঁদো কেন গো তোমার নয়নে তো জল কেন কেন এত বিরহ কেন বেদনা তোমার প্রাণে বলো আহা শ্রীমতী বলছে সখীরে গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে সখাবৃন্দ সঙ্গে করি গুটো খেলা খেলতে গেল কারণে জাপড়িয়ে বাঁশ দিয়ে আমার আশা ছিল গোবিন্দ সঙ্গে একটু যাবা গোবিন্দ সঙ্গ পাবা কিন্তু বাদিনীর ঘরে বাস কেমন করে যাইব যেতে পারলাম না রে মনে বড় কষ্ট মনে বড় বিরহ আমার মনে বড় দুঃখ রে বাদিনীর ঘরে বাস এই ঘরে বাস করে জীবনে কোনোদিন প্রাণ ভরে কৃষ্ণ সঙ্গ করতে পারলাম না হরিবল হরিবল জীবনে কৃষ্ণ কৃষ্ণ বলে কোনোদিন প্রাণ ভরে ডাকিতে কাঁদিতেও পারলাম না রাধারানী দুঃখ নিয়ে সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে সখী হে জীবনে যদি কৃষ্ণ সঙ্গ না পায় এ জীবনে যদি কৃষ্ণ সঙ্গ না মিলে এই জীবনে যদি পরাণ ভরে কৃষ্ণ ধনকে ভালোবাসতে না পারি এই জন্মে যদি আমি কৃষ্ণ ধনকে হৃদয় দিয়ে প্রাণ উজাড় করে তাকে ভালোবাসতে না পারি বড় এমন জনমের কি মূল্যায়ন আমার এমন জনমের কি সার্থকতা বল চণ্ডীদাসের একটা কথা চণ্ডীদাস পদকার একটা পদে বলে গেল কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের আশ এমন কৃষ্ণ ভালোবাসার জন্ম পেয়ে কৃষ্ণ প্রাপ্তির জন্ম পেয়ে কৃষ্ণ সাধনার জন্ম পেয়ে তাকে ডাকার মতো জন্ম পেয়ে গোবিন্দ হেন ধন যে করে হেলন মানে গোবিন্দ ধনকে যে অবহেলা করলো ডাকলো না ভালোবাসতে পারলো না হৃদয়ে তো ভালোবাসা কম ছিল না ভাই কত ভালোবাসা ছিল জগতে সবাইকে বিলাই দিলাম কিন্তু যাকে দেবার কথা ছিল যেজন সর্বকালের যেজন সর্বযুগের এই কি হয়েছে হ্যালো বললেন
কীর্তন মিডিয়া 10 এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া। আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।